আজকের স্টোরিটা আমরা আগামীকাল যেটা আমার মেয়ের জন্য একটু বলতে পারিনি, ক্লাস 11 এবং 12 এর সেই কিছু ঘটনা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কারণ তখন আমি ক্লাস 10 থেকে যখন আমি উচ্চ মাধ্যমিক মানে পড়াশোনা করলাম বা অ্যাডমিশন নিলাম, তখন অ্যাকচুয়ালি কি হয়েছে তখন অ্যাকচুয়ালি কি হয়েছে, না, যখন আমি ক্লাস 11 বা 12 এ পড়াশোনা করছি, বাট তখন একটা জীবনে আমার কিছু নলেজ বাড়লো, মানে কিছু জিনিস আমি শিখলাম। একটা জিনিস বলা আছে না, যে দেখে দেখে শেখা বা কারোর কাছ থেকে শিখে শেখা। তো এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, বা ওই পয়েন্ট বা একটু স্টোরিটা তোমাদের সঙ্গে একটু শোনাই। তো যখন আমি নতুন স্কুলে গেলাম বা নতুন হাই স্কুলে, উচ্চ মাধ্যমিক স্কুলে গেলাম, বা আহ, রামনগর স্কুল হাই স্কুলে গেলাম, তখন কিছু কিছু মানুষ বা কিছু কিছু স্টুডেন্ট বা কিছু কিছু আমার যে ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, আহ, তাদের দেখে আমি আশ্চর্য হয়ে যাই। তখনকার সময় এখনকার যে স্টুডেন্টরা যেভাবে করছে, তার থেকে তখনকার আমার আমার মনে হয় তখনকার সময় অনেক বেটার। কিন্তু তখনকার সময় সেই যে স্টুডেন্টের দেখে শেখা, মানে ধরে নাও, ধরো তখনকার সময় আমরা 2010 এর কথা বলছি, ওকে, বা 2009 এর কথা বলছি। তখনকার সময় স্টুডেন্টের একটা মানসিকতা বা মানবিকতা একটা জিনিস রয়েছে। আমাদের তখনকার সময় একটা গুরুজনকে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে কমিউনিকেশন করবো ওনার সঙ্গে, তো সেটা একটা দিক রয়েছে, বা একটা খুব সুন্দর একটা মানবিকতা নিজের সাইকোলজিতে কাজ করে। তো এখানে সেই জিনিসটা বলছি, যে তখনকার সময় একটু সুন্দর স্যার ছিলেন, সবাই আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে স্যার ছিলেন বা আমার এডুকেশন লাইনে যে স্যার গুলো ছিলেন, খুব আমি যতটুকু সম্ভব আমার নিজের থেকে আমি সম্মান করিয়েছি। কিন্তু একটা জিনিস দেখতে লাগে বা একটা জিনিস খুব বুঝতে লাগে আমার, যে ওদের কাছ থেকে আমি কিছু কিছু স্টুডেন্ট ছিল বা কিছু কিছু আমার বন্ধু সার্কেল ছিল, একটু বাজে ক্যাটাগরি আমি জীবনে আমি ভাবিনি, এরকম আমি জীবনে করিও নি, করবো না কোনোদিন। কারণ আজ পর্যন্ত করেও আসিনি, আর এই শিক্ষা আমি কোনোদিন আমার স্টুডেন্টদেরকেও দিইনি। বলবো একটু পর, বা কিছু এপিসোড চলে যাক বা কিছু স্টোরি চলে যাক, দিলে আমি সব ঘটনা, আমার রিলেশন আস্তে আস্তে কি হয়েছে না হয়েছে, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তারপর আমি যখন ক্লাস 11-এ ঢুকলাম, তখন আমাদের বন্ধু বান্ধব বা বন্ধু সার্কেল যারা থাকতো, স্যার একে সামনে পড়াতো। আমি সত্যি কথা বলতে আমি সামনে বসতাম, কিন্তু তখন আমার আরেকজন মানে ভাই, বাড়ির পাশে ভাই, ওর আমি দুজন একসঙ্গে যেতাম, ওকে। খুব ভালো লাগলো, মানে ওরা পিছনে, আমি দেখে আশ্চর্য ওরা পিছনে অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যেত, গেট খোলা থাকতো, অ্যাটেন্ডেন্স দিয়ে ঠিক ক্লাস থেকে আউট হয়ে যেত। ধরে নাও 100 খানা স্টুডেন্ট, 100 জন স্টুডেন্ট, 100 জনের মধ্যে টোটাল 50 জন অ্যাটেন্ড করছে, 25 জন প্রক্সি দিয়ে বেরিয়ে যাচ্ছে পিছন দিয়ে, বাদ বাকি 25 জন ক্লাস করছে, রিমাইন্ড দিয়ে ক্লাস শুরু, মানে স্যারের কথা শুনছে। তো এটাই হয়েছে, যে তখনকার সময় এরকম ওইগুলো দেখে দেখে এখনকার জেনারেশন যে স্টুডেন্ট গুলো আসছে না, তো ওই জেনারেশন হয়ে মানে আমি 11-12 যতটুকু জানি না, এখনকার সময় ক্লাস 5 থেকে একটা স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা সবাই যে মানে কি বলবো, সবকিছু জেনে যায়। তো খুব সুন্দর বা আশ্চর্য লাগছে এই জিনিসগুলো শুনে বা এই ঘটনাগুলো শুনে, খুব খারাপ লাগছে। আর আমি কেমন ধরনের ছেলে, আমি তোমার সঙ্গে একদিন ঘটনা শেয়ার করব, বা প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করবো, আস্তে আস্তে বলেও আসছি, আস্তে আস্তে ঘটনাগুলো শেয়ার। আহ খুব খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে স্যার যখন ক্লাস করায় না, প্রক্সি দিয়ে যখন স্টুডেন্টরা বেরিয়ে যাবে, সেটা আমি এখন টিচার হয়ে আমি ঠিক এখন ফিল করতে পারি। প্রফেশনাল লাইনে আমি তোমরা আমার দেখছো, ব্লগিং দেখছো, যেটা আমি ডেলি বেসিস ব্লগিং বা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক তেমনি আমি প্রফেশনাল লাইনে আমার একটা জিনিস রয়েছে, যেটা আমি 2013 থেকে শুরু করেছিলাম, যে 2014 এখন বিলং চলছে, বা এখন কন্টিনিউ চলছে এখন, কিন্তু সেটাকে তোমরা অনেকে জানো না, অনেকে আমার যারা লোকালিটি যারা রয়েছেন, তো সবাই চেনে, বাদ বাকি সবাই চেনে না। অলরেডি আমার আলাদা একটা অকুপেশন রয়েছে, তো ওই জিনিসটা আমি কাজ করি। তো শেয়ার করবো প্রত্যেকটা জিনিস, আস্তে আস্তে বলবো, ধীরে ধীরে আমার স্টোরি আস্তে আস্তে এগোচ্ছে, আমি বলবো। খুব খারাপ লাগে যখন স্টুডেন্টরা বেরিয়ে যায়, তখন
স্যার কিছু করার নেই। স্যার কতটুকু মানে সত্যি আমি যখন এখন লাইনে আসছি, এই টিচার লাইনে যখন আমি এলাম, তো তখন বুঝতে পারছি যে স্যার আটকানো সম্ভব না। আমরা তখন বলে দিই, "স্যার আপনি কিছু বলেন না, কিছু বলেন না।" কিন্তু নয়। যখন কোনো কিছু তুমি যখন পজিশনে আসবে বা কোনো কিছু পজিশনে থাকবে, তখন এই জিনিসটাকে তোমাকে ফিল করতে হবে, ভাবতে হয়। ফিল জেনেও করতে হবে, কিছু করার নেই। আর খুব খারাপ লাগলো তখন এইসব জিনিস দেখে। আমি তো জীবনে কিছু করিনি এভাবে, আর করবও না কোনোদিন, আর করতেও চাইও না। দেন তারপর স্যার যখন পড়াতো সবকিছু মন দিয়ে ক্লাসও করতাম। আমার ভাই আর আমি সবাই মিলে একটু ক্লাস করতাম। দেন খুব ভালো লাগলো স্যারদের ক্লাসগুলো, স্যারদের আ আ অ্যাটিটিউড খুব সুন্দর লাগলো। উনাদের কাছ থেকে কিছু স্যার ছিলেন, উনাদের কাছ থেকে আমি কিছু গুণ নিতাম, অ্যাটিটিউড নিতাম, উনার স্পিচ নিতাম বা কিভাবে কথা বলতে হয়, কিভাবে জিনিস বলতে হয়। সমস্ত জিনিস স্পিচ করে আমি বলতাম বা শুনতাম। যার কথা বলতো সেগুলোকে আমি একটু নোটেট করতাম, সেভাবে খুব ভালোবাসতাম। আর কিছু ভালো স্টুডেন্টও ছিল, তাদের সঙ্গে আমি, হ্যাঁ, আমার একটা গুণ ছিল, মানে ক্লাসের মধ্যে যারা একটু ভালো পড়াশোনা করতো, তাদের সঙ্গে মেলামেশা করতাম। কিন্তু আমার এইখানে একটা জিনিস, ঘটনা বলি তোমাকে। যখন কোনো একটা ভালো স্টুডেন্ট, আমি যখন ওই স্টুডেন্ট মেলামেশা করতাম, ওই ভালো স্টুডেন্ট কিন্তু আমার সঙ্গে মেলামেশা করতো না। কারণ আমি কিন্তু পড়াশোনায় একটু ভালো ছিলাম। খুব ভালো ছিলাম না। মোটামুটি একটা পড়াশোনা করতাম। কিন্তু সেই ভালো স্টুডেন্ট আমার সঙ্গে মেলামেশা খুব কম করতো। কিন্তু তা হলেও খুব ভালো, অনেকে মেলামেশা করতো। ক্লাস 12 এ পরীক্ষা দিই। 2nd ডিভিশনে পাস করি। সবকিছু কমপ্লিট হয়ে গেল। সার্টিফিকেটও ৩ মাস পর পেয়ে গেলাম। ঠিক তেমনি ৩ মাস পর আমি শুরু করলাম আমার কম্পিউটার লেভেল। কম্পিউটারের সমস্ত ডিটেইলস আমি আলোচনা করব আজ পর্যন্ত দাঁড়িয়ে। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া হিসাবে এখন প্ল্যাটফর্মে কাজ করছি, এবং আগামী দিনে আরো তোমাদের সঙ্গে কিছু জিনিস আনছি। তো সেগুলো আমি অ্যাজ আমার যেটুকু নলেজ রয়েছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর এখানে একটুখানি বলে দিই, তারপর আমি স্টোরিটা শেষ করব। যেহেতু একটু করে এগোচ্ছি, পুরো জিনিসটাকে বলব। যখন আমি ৩ মাস ছুটি ছিল, তখন আমি অ্যাডমিশন নিই কম্পিউটারে। বড় একটা ইনস্টিটিউট দেখে আমি ওইখানে একটা অ্যাডমিশন নিই। কারণ তখন আমি কম্পিউটার সম্বন্ধে সত্যিই আমার নলেজ ছিল না। তখন আমার দাদু, যিনি এখন মারা গেছেন, তো ওই দাদু আমাকে ভর্তি করে দিয়েছে। মানে এখন সত্যি আমি এখন মিস করি। মানে ওই আগেকার দিন বা আগেকার ঘটনাগুলো চোখের সামনে আসলেও কিচ্ছু করার নেই। আমার এই জিনিসগুলো মানে খুব ভুলে যাই, বা ভুলে আ গেলেও সেগুলোকে মানে মনে পড়ে যায়। চলো, আজকের স্টোরি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলবো, আমার সঙ্গে থেকো। আজ তাহলে আসি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। সবাই আমার সঙ্গে বলো, রাধে রাধে। গুড নাইট, বাই, টাটা।